মোহাম্মদ মেহেদি হাসান। আচ্ছা, কিসে পড়ালেখা করো? কোন কলেজ? বাবার নাম কি? সুরজ। উনি কি করেন? আচ্ছা, গ্রাম কোনটা তোমার? নুরিল্লা কোন পাড়া? কাদের বাড়িতে আসছো? রোশনি। কি হয় তোমার? পরিচিত সম্পর্ক? কতদিনের সম্পর্ক? 5-6 মাস। কিভাবে? ফেসবুকের মাধ্যমে না অন্য কোনো মাধ্যমে? ফেসবুকে। আচ্ছা, রোশনি সাথে ও রোশনি কিসে পড়ে জানো? স্কুলে না মাদ্রাসায়? মাদ্রাসায়। আচ্ছা, গতকালকে রোশনি কি তোমার ডেকে নিয়ে আসছে না তুমি স্বেচ্ছায় আসছো? ফোন করছিল, আসতে বলছে? আচ্ছা, এখন এই তোমরা কি দুইজনে কি প্রাপ্তবয়স্ক? আচ্ছা, তাহলে এখন কি করা যায়? যেহেতু প্রাপ্তবয়স্ক না, তাহলে তো এখানে আমি বুঝতেছি না কি করবা তেলে। এই যে এখানে গতকালকে থেকে তোমার কি আটক রাইখা দিছে? এখানে তোমার মারধর করছে? মারধর করে নাই। সর্বশেষ তোমার চাওয়া কি? এই মেয়েকে বিয়ে করবা তুমি? গতকালকে রাত্রের ঘটনা, আজকে এখন তার প্রায় 11টার উপরে বাজে, এখন পর্যন্ত তোমার গার্জিয়ান আসে নাই? ফোনে কথাবার্তা যোগাযোগ হয়েছে? কি বলছে তিনি? বিকেলে আসবে। তোমার এবার থেকে কেমনে আসলো? তুমি ডেকে নিয়ে আসছো? কি কারণে আসছিল? দুজনে যোগাযোগ করে আসছে এখানে? বলো। তুমি কোন স্কুলে পড়ো? না মাদ্রাসা? মাদ্রাসা। কোন শ্রেণীতে পড়ো? ক্লাস 10 ওর সাথে তোমার 6 মাসের সম্পর্ক? জি। তুমি একটু আগে বললে 1 বছর সম্পর্ক। 6 মাস না, 1 বছর তো হইছে। কিসের 6 মাস? আচ্ছা আচ্ছা, ওরকম হইবে 1 মাসের কি 1 বছর? আচ্ছা, তোমার ওকে লোকজনে কি দৌড়ায় ধরছে নাকি তোমার বাড়িতে আসছিল? আপাই ওলাপানে ধরছে? রুমের ভিতরে ধরছে না হোলায় ধরছে? রুমে না, বাইরে ছিল। আমরা রুমে না। বাইরে ছিল, তাহলে এইভাবে তোমাকে ধরলো, একটা ইয়েতে তোমার ইজ্জতের ব্যাপার। তাহলে কি এটা মানে তোমাদের কোনো শত্রুতা বশত এই এলাকার পোলাপানে ধরলো নাকি আসলে বাস্তবতার কারণে ধরছে? সেটা তো বলতে পারছি না, শত্রুতা করে ধরছে নাকি। এখন যে ঘটনা ঘটছে, এখন তোমরা কি করবা? এখন তোমার তো বয়স হয়নি, বড় বয়স হয়নি, এখন কি করবা? যেহেতু আমরা একটা বিয়ে করে ফেলেছি, তো আমাদের বিয়ে করতে হবে, তাছাড়া আমাদের কিছু করার নাই। আচ্ছা, তুমি যে সম্পর্ক তোমার পরিবার, তোমার আব্বা আম্মা জানতো কি? না, আব্বু আম্মু জানলে ওর সাথে কিভাবে পরিচয় করছে? এমনি ওর দেখতাম, ও আমার চেনা পরিচয় এমনিতেই হয়েছে। প্রথম দেখা হয় কোথায়? ওর আমি দেখছিলাম, ইনওয়েলারে দেখছিলাম। ফেসবুক না হোয়াটসঅ্যাপ না ভাইবার না কিসে? ফেসবুকে। কিন্তু আগে তো চিন্তা সামনে। আচ্ছা আচ্ছা, এখন তাহলে এই যে মানে ও বলতেছে যে তোমার সাথে 6 মাসের সম্পর্ক, তুমি বলতেছে 1 বছর, তারপর ও বলতেছে যে বাড়িতে আসে নাই, তুমি বলতেছো বাড়িতে ডেকে নিয়ে আসছো। আসলে এই ধরনের কথা কেন? মানে দুই রকম হচ্ছে কেন কথাগুলো? বাড়িতে বলতে বাড়ি ঘেরে, কিন্তু বাড়ি না, বললাম তো ঘরের ভিতরে না, আসলে বাইরে ছিল। এলাকার লোকজন বললো তোমাদেরকে ঘরের ভিতরে ধরছে? না না, ঘরের ভিতরে ধরে নাই, এটা মিথ্যা কথা বলছে, ঘরের ভিতরে ধরে নাই। তো তোমার আম্মা বাড়িতে নাই, তুমি এই সময় কেন? ছেলেটা বাড়িতে আসছে, তখন তো তোমার মা ছিল না বাড়িতে, ছিল কি? কেউ ছিল না। এখন তাহলে যদি ছেলে বিয়ে না করে, তখন তোমার সিদ্ধান্ত কি? যদি ছেলে তোমাকে বিয়ে না করে, তাহলে তুমি এখন কি সিদ্ধান্ত নিবা? বিয়ে করবে, বিয়ে করতে হবে। যদি না করে তাহলে কি? যদি করবো না কেন? কেউ ভালোবাসে না? না না, যদি না করে, কথার কথা, যদি না করে তাহলে কি করে? তুমি কি না করতে পারো? মা মরে যেতে হবে, আর কি করে যাবো? কারণ আমাদের সম্মান তো চলে গেছে। আচ্ছা, কিন্তু ও কিন্তু একটা কথা বলছে, ওর পরিবার সিদ্ধান্ত ছাড়াও কিছুই বলবে না। ও পরিবার লাগবো না, তুমি বললে তো হবে না। করতেই হবে। তুমি যে বাল্য বিবাহ হচ্ছে সেটা তুমি জানো না? তুমি তো বাল্য বিবাহ করতে পারবে না। দৃষ্টিতে বাল্য বিবাহ হতেছে না। ইসলামের দৃষ্টিতে হচ্ছে না? না। তোমার হলো যে ইসলামের দৃষ্টিতে না, তো সরকারের আইন ফলো করো না? তুমি আইন মানতে হবে না? ইসলামের দৃষ্টি মানতে হবে না? তো তুমি এদেশের জনগণ না? আপনি কি না, বিয়ে হবে, কিন্তু তোমার আইন আছে তো একটা। ইসলামের সাথে তো তারা সামঞ্জস্য বা এরকম করে একটা আইন করছে। আমরা একটা ভুল করে ফেলছি, তো সমাধান দিতে হবে নাকি? আমার রেখে ও চলে গেল, তারপর আমার কি হবে একটু ভাবেন। তো সেটা তোমার প্রেমিককে জিজ্ঞেস করো। আমার বিয়ে করবে? জিজ্ঞেস করো তো। এই কি করবে না? তোমার গার্জিয়ান ছাড়া এর আগে কথাগুলো বলে না তো? আমার মেয়ের সাথে ছেলের সম্পর্ক আমি জানতাম না। ছেলে কালকে রাত্রে 9টায় আমার বাড়িতে আসছে, এলাকার লোক ধরছে,
এখন আমার মেয়ে ছেলে বিয়ে করতে হবে। ছেলে তো তার পরিবার ছাড়া সে বিয়ে করতে রাজি হচ্ছে না। পরিবার ছাড়া বিয়ে করতে রাজি হবে না কেন? প্রেম করছে কি জন্য? প্রেম তো পরিবারের লোক। যদি এখন সে বিয়ে না করে আপনি আইনগত কোনো ব্যবস্থা যাবেন কি? যদি বিয়ে না করে আইনগত ব্যবস্থা যাব, আর যদি বিয়ে করে তাহলে আমি আইনগত ব্যবস্থা যাব। আপনার মেয়ের কত বছর বয়স? আমার মেয়ের 15 বছর বয়স। এখন তো বিয়ে হতে গেলে কত বছর লাগে? 18 বছর লাগে। এখন তো বয়স নেই, তো সে কিভাবে বিয়ে দেবে? এমনি ইসলামী দৃষ্টিতে তো 12 বছর হইলে কিন্তু মেয়ে বিয়ে দেওয়া যায়। এখন এই দেশ কি ইসলামের আইনে চলে নাকি? না না, আইনেই চলে। ইসলামী দৃষ্টিতে আমরা তো একজন মুসলমান, আমরা মুসলমান না। আমি এরা প্রাপ্ত বয়স হয়েছে দেখি তো আইন খোলা হয় না, একটা ঘটনা ঘটে গেছে গা। এখন আমার ধরেন সরকারের আইন, যেহেতু ঘটনা করছে এখানেও কিন্তু সরকারি আইন অনুযায়ী একটা সমাধান আছে। সরকারের আইনের সমাধান আছে। এখন ছেলে যদি আমার মেয়েরা যদি গার্জেন ছাড়া বিয়ে করে তাহলে বিয়ে দিয়ে দিব আমি সরকারের। গার্জেন ছাড়া তো বিয়ে করতেই পারবেন না, করাতে পারবেন না। ছেলে পক্ষ লোক লাগবে না। ছেলে যদি করে, ছেলে একা করা যায় না, তার আত্মীয় স্বজন বা কেউ লাগে আর কি। যাই হোক, এখন যদি না করে আইনগত ব্যবস্থা নেবে নিতে। এই ছেলে কি মারপিট করা হয়েছে? না না, ছেলেরা মারপিট করা হয় না। আচ্ছা, এই ফাঁকা বাড়িতে ছেলে কেন ঢুকলো জিজ্ঞাসা করছিলেন? সম্পর্ক মেয়ে ছেলে ফোন দিয়েছে। ছেলের পরিবার আমার সাথে কোনো যোগাযোগ করে না। স্থানীয় এলাকাবাসী তো এই ছেলের পরিবারের সাথে যোগাযোগ করতেছে, কিন্তু ছেলের পরিবার তো তারা কোনো কর্ণপাত করতেছে না। এখন তো সেই ক্ষেত্রে আপনার আইনগত ব্যবস্থায় যাবেন কি? যাবো, যদি আসে বিয়ে করার জন্য করবো, নয়তো আইনগত ব্যবস্থা নিতেই হবে। অভিজ্ঞতা এটা অনেকদিন ধরে এই সম্পর্ক, এটা আমরা শুনছি বা কালকে পোলাই বেলা হাতে নাতে ধরছে। এটা এখন এই বিয়ে পড়ায় দেওয়া সমাধান। কিভাবে ধরলো আপনারা জানেন? আদালতে মেয়ের সাথে ওই ছেলের সাথে সম্পর্ক, এই মেয়ের ফুসফাস দিয়ে নিয়ে আরেক জায়গায় আড়ালে মেয়ের মায়ের বাড়িতে ছিল। আচ্ছা, ওই সময় তারা দেখা করছে? হ্যাঁ, ওই সময় তাকে দেখা করছে। পরে যে পোলাই বান আছে, পোলাই বান যায় হাতে নাতে ধরছে। আপত্তিকর অবস্থা। হ্যাঁ, অনেক হয়েছে। আচ্ছা, এই যে তো মেয়ের ছেলে দুজনেরই তো আসলে বয়স হয় নাই, মানে বাংলাদেশের আইন অনুযায়ী। তাহলে কেমনে কি? এলাকার মানুষজন আরো আছে, আমি ছোট মানুষ, আমি অত কিছু আইন তবে এটা সঠিক সমাধান দ্রুত প্রয়োজন। সঠিক সমাধান দ্রুত প্রয়োজন। এখানে গত রাত্রে 11টার দিকে ছেলে আসছে, মেয়ের সাথে সম্পর্ক অনেকদিন যাবত করে এসে শুনতে পারলাম যেটা, যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। রাত্রিবেলা এখানে সুন্দরভাবে ছিল। সকালবেলা এখন আসছি আমি, এখন এসে আমি জানতে পারলাম যে এটা ওনার ছেলের গার্জিয়ান এখন পর্যন্ত এখানে উপস্থিত হয় নাই। না হওয়ার কারণে এখন আর এটা আইনগত যে ব্যবস্থা, আইনের হাতে তুলে দেওয়ার জন্য আমরা সবাই। আচ্ছা, আমরা এতটুকু জানলাম যে ছেলে মেয়ে দুজনেই অপ্রাপ্ত বয়স্ক, মানে বাংলাদেশের আইন অনুযায়ী। তাহলে এই বিষয়ে কি বলবেন? ওনাদের আইন অপ্রাপ্ত বয়স্ক দেখে তো ওটা আমরা কোনো দায়িত্ব নিতে রাজি না, বিধায় ওটা আইনগত আইনের হাতে, আইনে যে যা হয় তাই হবে। এই ঘটনা এই বিষয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। গতকাল রাত্রে আসছিল পুলিশ? রাত্রে পুলিশ আসছে। আমরা এটুকু জানতে পারলাম যে এখানে স্থানীয়, আপনি তো ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, পাশাপাশি ধনবাড়ি পৌর বিএনপির সভাপতি, ওনারা ঘটনাস্থল পরিদর্শন করছেন গতকাল রাতে আপনি সহ। আসলে হ্যাঁ, এটা সত্য। রাতে না, সকালে, আজকে সকালে আমরা পরিদর্শন করে আমরা চেষ্টা করছি ছেলের গার্জেনের সাথে যোগাযোগ করে আসার জন্য, কিন্তু এখনো তারা আসে না। তারা হয়তো অন্য কোনো দিকে তারা চলাচল করতেছে। আমরা আইনের প্রতি আমরা ধোবাখালীর নাগরিক হিসেবে সর্বশেষ কথা কি? ধোবাখালী নাগরিক হিসেবে না, এটা বাংলাদেশের নাগরিক হিসেবে সর্বশেষ কথা হলো এটা সুষ্ঠু বিচার, যাতে একটা মেয়ের ইজ্জত নষ্ট করার জন্য যে সে যে যা করছে, এটার জন্য তার সুষ্ঠু বিচার হওয়া দরকার। কারণ আমরা সঠিক একটা আইনত সমাধান চাই, আসলে দরকার সঠিক সমাধান। ছেলে মেয়ের তো বিয়ের বয়স হয় নাই সরকারি আইন অনুযায়ী। বয়স কম, মেয়েও বয়স কম। এখন ওরা তো ভুল করে ফেলাইছে, কিন্তু গার্জিয়ানরা তো সেই ভুলটা করুন যাবো না। সঠিক সমাধানের যেটা বলার সমাধান নয়, সেটা আমরা। হ্যাঁ, আমি আছি। এবার আমার প্রতিনিধি যারা আমার সাথে গেছিল, মানে কে চাইছিল এরকম টাকাটা ভাই? এখন ওই যেটাই আমি নাম বলতে পারছি, অনেক যেন আপনি কিছু খরচপাতি দেন, এটা আসলে ঠিকঠাক হয়ে যাবে। ওখানকার বাড়ির লোক, সেটাই আর কি। আচ্ছা, এখন এই যে ঘটনাটা আপনি কি জানতেন কি জানতেন না? মানে না, আমি কালকে এই ঘটনায় শোনার পরে আমি জানি আর কি। আচ্ছা, কিন্তু মানে মেয়ের পরিবার থেকে আপনাদেরকে এরকম কোনো কিছু জানানো হয়েছিল এর আগে বা পরে এরকম? জি না। আর এটা যদি জানতাম তাহলে কি আমি আমার ছেলেকে অবশ্যই এটা কোনো না কোনো ব্যবস্থা বা কোনো উদ্যোগ আমি নিতাম। কালকে আমি আমার যখন ফোন দিয়ে বলে, তখন আমি আমার চাচা বা আমার গার্জিয়ান গেছি, তারা আমার সাথে এরকম রাবাচন করছে যেটা ভাষায় প্রকাশ করার মতো, মসজিদের সামনে।
আমি একটা বাইরের লোক, আমি কে বা কারা কি আশায় বিষয় এইভাবে না এই করে তারা বলতেছে এই লোকের আটকান, এই লোকের বান দেন, এই করেন সেই করেন, করলেই সব ঠিক হয়ে যাবে, কই কান টানলে মাথা আসবে, এই ধরনের কথাবার্তা বলতেছিলাম মানে হামকি দুমকি। মানে এমনকি থানায় দিয়ে দিমু, যেন কে মামলার ভাত খাওয়াই দিমু, জেলের ভাত খাওয়াই পুলিশে দিয়ে দিলে সব আপনারা টের হয়ে যাবে, এই ধরনের কথাবার্তা আর কি। মানে মেয়ের পরিবার? জি। আর কে বললো? এটা তার মেয়ে মা বলতেছে আমার যখন এই যে কারণ আমার ছেলে ওখানে আছে, এখন পর্যন্ত সে জিম্মি, এখন কালকে রাত 8:30 থেকে এখন পর্যন্ত এটা জিম্মি আছে। প্রশাসনের ব্যবস্থায় যেতেছি বা কালকে এটা আলোচনা করছি বা যোগাযোগ করছি, এমনকি আপনাদের সাথে আমি যোগাযোগ করতে চাইছি, ঠিক আছে, কিন্তু আসলে এরকম কর্মজীবী লোক, আমার কাজকর্ম আছে, গরু বছর পালি, 6 সংসার আছে, আমি এই জন্য করতে পারি। তবে এটা নিয়ে আমি দৌড়াতে যাচ্ছি, আপনাদের কথা শুনে আমি এখানে আসলাম না, কোনো পুলিশ ছিল না। তাহলে পুলিশ নিয়ে গেল কি? পরে আসছে কেউ বা কারা, মুরব্বি বসেন, কেউ বা কারা ওখান থেকে খবর দিয়ে যায় এখানে গ্যামজাম বা পাড়া। আমি ব্যবস্থা নিতে চাচ্ছি যে আমার ছেলে নির্দোষ একটা ছেলে, সে এসএসসি। আপনার কি মনে হয় যে আসলে কি আপনার ওই মেয়ের সাথে তার কোনো, আমরা শুনলাম যে মেয়ে বললো যে প্রায় 1.5 বছর যাবত তার সাথে সম্পর্ক? এটা সম্পূর্ণ একটু মিথ্যা এবং বানোয়াট কথা। আমার ছেলে, আপনি এই গ্রামে 10-22 পাড়া আছে, আপনি শুনে জিজ্ঞেস করবেন যে আমার ছেলের নামে ক্লেম আছে কিনা, বা আমি যে কথা বলতেছি আমার নামে কোনো ক্লেম আছে কিনা। যে যোগাযোগ যে এখন মাধ্যমটা মনে করেন যে এখনকার ছেলেমেয়েরা বয় বন্ধু বান্ধব থাকতে পারে, বা ফ্রেন্ড সার্কেল থাকতে পারে, বা এরকম দেখা হয়েছে, কথা বলছে, কথা বলাতে মনে করেন যে এরকম একটা করছে, ওনারা সবাই ধরে আমার ছেলেরা এবং প্রশাসনের কাছে কি সহায়তা দাবি করেন? আমি প্রশাসন এবং মিডিয়ার মাধ্যম যে আপনারা আছেন, আমি আপনাদের সহযোগিতা ব্যাপকভাবে কামনা করছি। প্রশাসনের তো সহায়তা নিতে হবে, যেহেতু প্রশাসন ওই জায়গা থেকে উদ্ধার করবে এরকম হচ্ছে। তা আপনি এই ব্যাপারে কি থানায় কোনো লিখিত অভিযোগ বা আপনার ছেলে উদ্ধারের জন্য কোনো ব্যবস্থা নেবেন? আমাদের ধনবাড়ি থানায় আমি করবো লিখিত, হ্যাঁ, যে আমার ছেলেকে আমি ফিরেছি, উদ্ধার একটা ছেলে, আর সে নির্দোষ প্রমাণিত হয়ে যেন আমার বাড়িতে ফিরে আসে। ঘটনাটা কতক্ষণ আগে ঘটছে আপনি জানতে পারছেন? এটা বিকালের ঘটনা, কালকে রাতে। আপনাকে কি তাৎক্ষণিক জানিয়েছেন না দেরি? না, আমার অনেক দেরিতে আমার করা হয়েছে। আচ্ছা, না, আমার সাথে সকালে যোগাযোগ হয়েছে, এখন না, সকালে যোগাযোগ হয়েছে। কয়টা পর্যন্ত? সকালে 10টা-11টা। তাকে নিয়ে আসার জন্য আমার আব্বু আমাকে নিয়ে যাও, আমার এখানে অনেক সমস্যা হইতেছে, আমার বিভিন্ন ধরনের করতেছে, কথাবার্তা বলতেছে। এখন কি মানে ওই মেয়েকে কি আপনার ছেলে বিয়ে করবে এরকম কিছু শুনছেন? কথা না, হ্যাঁ, কখনোই না। এটা ভেঙে বলেন? না করছে। কি না করছে? না, সে তার বিয়ে করবে কেন, এরকম কোনো। তার সাথে কি এমনি বন্ধুত্ব সম্পর্ক নাকি? হ্যাঁ, এর বন্ধুত্ব সম্পর্ক এটা আমি তাও জানি না। আসলে আমার বললো যে আব্বু আমি তো এখানে, আমি যে মসজিদ আছে, এই মসজিদের এখান থেকে যাচ্ছিলাম, সে পরিচিত হতে পারে বা পরিচিত দেখা করছে, ডাক দিছে এলাকার পোলাপানে, মনে করুন যে এইভাবে দৌড়াই দিছে বা এই করছে, আশ্রয় দিছে। কোনো কিছু শুনি নাই স্যার। একটা বিষয় হলো যে এটা আমি শুনিও নাই, আর আমি কিভাবে এটা আমি বাবা হয়ে মাইনা নিব যে আমি যাব। কালকে আমার ওখানে আমি গেছিলাম যে আসলে কী হয়েছে বিষয়টা, আমার অপমান অবদস্তি করে, এমনকি পাঞ্জাবি টান দিয়ে আমি মসজিদের সামনে যাই, তাদের বাইন্দা রাখলেই সব ঠিক হয়ে যাবে, এই কথাটা আমরা বলছি। গতকাল 8:30 এই টাইম থেকে এখন পর্যন্ত আটকানো অবস্থা। তিন বন্ধু মিলা মোবাইল টিপতেছিল। আসলে এরকম কোনো করার জন্য বা এরকম কোনো জন্য যায় নাই। ফেসবুকে হয়তো কোনো ক্ষয় পরিস্থিতি ছিল কিনা তাও আমি বলতে পারি না। তো এখন পর্যন্ত আমার ছেলের সাথে আমার সাথে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি। তা আমি চাচ্ছি যে প্রশাসনের ব্যবস্থা যদি আমার নিতে হয়, আমি প্রশাসনের ব্যবস্থা নিব। এমনকি আমার প্রশাসনের কাছে, মিডিয়ার কাছে আমার দাবি, আমার ছেলের উপযুক্ত বিচার যেন আমি পাই, এবং আমার ছেলেকে যেন আমি তাড়াতাড়ি আমার বাড়ি থেকে ঘরে ফিরে পাই। সন্তানের জন্য, আমার সন্তান আমি টাকা পয়সাতে মানুষ করছি, আমি পড়াশোনা করাইতেছি, তার মানে ভবিষ্যৎ রক্ষার্থে আমি সব কিছু করতে প্রস্তুত। আচ্ছা, ছেলেরে আনার জন্য কি আপনি গেছিলেন? জি, আমি গিয়েছিলাম। ওইখানে কি করছে? জি, ওখানে যাওয়ার পর আমি যে মসজিদ মাঠটা আছে, মসজিদের ছোট মাঠটা আছে, সেই মাঠের এখানে 4-5 জন লোক ওই বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে বলতেছে যে ওই যে টুপিওয়ালা লোকটারে ধরো, ওই লোকটারে ধরলে সমস্ত কিছু করবে, এমনকি কান টানলে মাথা আসবে, এমন বলে ওখানে ভিতর থেকে কিছু লোক আইসা আমাদের হাতের মধ্যে বলছে আপনি যেতে পারবেন না। টানাহেঁচড়া করছে? হ্যাঁ, খুব টানাহেঁচড়া করছে। আমি খুবই লাঞ্ছিত, অপমানিত হয়েছি। এইভাবে আমাকে লাঞ্ছিত, অপমানিত করা হয়েছে। এমনকি আমার ছেলেকে এখন পর্যন্ত এখানে রাখা হয়েছে, আটকে রাখা। জি, জি, আটকে রাখা হয়েছে। তাদের সাথে কোনো যোগাযোগ নাই। সে বলতেছে যে টাকা পয়সাও চাইছে, এমনকি বিভিন্ন ধরনের হামকি দুমকি, এমনকি মারবে, এই ধরনের হামকি দুমকি। এরকম বিয়ের তারা আসলে বাল্য বিবাহ হয়েছে, এটা আসলে। আপনি কি বাল্য বিবাহের পক্ষে? জি না, আমি বাল্য বিবাহের বিপক্ষে। আমি এই বিবাহ চাই না। একদম সুনাগরিক বা দেশের নাগরিক হিসাবে
বাল্যবিবাহ আসলে কোনো ক্রমেই সম্ভব না। আপনাদের সহযোগিতা আমি কামনা করতেছি। তিনি আমাদের এলাকার সম্মানিত ব্যক্তি, উনি জানে এই বিষয়টা। মানে কামাল হোসেন মিন্টুল সাবেক চেয়ারম্যান যে বর্তমান কি ব্যবস্থা নিচ্ছে এই বিষয়ে আপনার কি জানাইছিলেন নাকি? আমার সাথে কথা হয় নাই, তো আমার বাচ্চা ছাড়া যারা আছে, আসলে আমি তো ওগুলোর সাথে জড়িত বা এদের সাথে করি না, আমার বাচ্চা ছাড়া যারা আছে হয়তো কথাবার্তা বলছে আর কি। মানে আপনি শিওর না? ওনারা বলছে, আমি বলিনি।